25 মার্চ শিলংয়ে বাংলাদেশ ভারত এশিয়ান কাপ বাছাইয়ের আরাধ্য ম্যাচ। এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে এশিয়ার 24টি দেশ 6 গ্রুপে ভাগ হয়ে খেলবে। গ্রুপ চ্যাম্পিয়ন দল পাবে 2027 সালে সৌদি আরবে অনুষ্ঠিতব্য চূড়ান্ত পর্বে খেলার সুযোগ। এ ম্যাচ সামনে রেখে ভারত যেখানে মালদ্বীপের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলছে, সেখানে বাংলাদেশের জন্য সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্পের আয়োজন করেই দায় সেরেছে বাফুফে। ভারত বাংলাদেশ এ ম্যাচ নিয়ে উত্তাপ দুদেশের সমর্থকদের মাঝেও। কে জিতবে তার উত্তর মিলবে শিলংয়ে। তবে তার আগে পরিসংখ্যানের পাতা খুলে দেখে নেওয়া যাক 2024 সালে আন্তর্জাতিক মঞ্চে কেমন ছিল দুদেশের পারফরমেন্স। গত বছর 10টি ম্যাচ খেলেছে ভারত। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকলেও বিবর্ণ ছিল তাদের মাঠের পারফরমেন্স। 13 জানুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে 2-0 গোলের হারে বছর শুরু হয় তাদের। এরপর উজবেকিস্তানের কাছে ইন্ডিয়া হারে 3-0 গোলে, সিরিয়ার কাছে হার 1-0 ব্যবধানে। আফগানিস্তানের সঙ্গে 22 মার্চ প্রথম ম্যাচ গোলশূন্য ড্র করলেও 26 মার্চ ব্লু টাইগার্স হেরে যায় 2-1 গোলে। এরপর জুনে কুয়েতের বিপক্ষে গোলশূন্য ড্র করার পরের ম্যাচে শক্তিশালী কাতারের কাছে তারা হারে 2-1 গোলে। সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে সিরিয়ার কাছে 3-0 গোলে হারের পর ভিয়েতনাম ও মালয়েশিয়ার সঙ্গে 1-1 গোলে ড্র করে ভারত। 10 ম্যাচের একটিতেও জয় পায়নি তারা। সমমানের দলগুলোর সঙ্গেও ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে ব্লু টাইগার্সকে। সে তুলনায় বাংলাদেশ 2024 সালে ম্যাচ খেলেছে মোট 8টি। এর মধ্যে ফিলিস্তিনের কাছে 5-0 গোলে হারে বছর শুরু হয়েছিল তাদের। পরের ম্যাচও একই প্রতিপক্ষের কাছে হার। পরের 2 ম্যাচ অস্ট্রেলিয়া ও লেবাননের মতো শক্ত প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেও হেরে যায় লাল সবুজ। তবে ভুটান ও মালদ্বীপের বিপক্ষে গত বছর 2 জয় পেয়েছে কাবরেরার ছাত্ররা। ভারতের যেখানে 10 ম্যাচের মধ্যে জয় নেই একটিতেও, সেখানে বাংলাদেশ মালদ্বীপকে হারিয়ে জয় দিয়ে বছর শেষ করে। তবে প্রতিপক্ষের জালে গোল করায় ভারতের মতো বেশ ঘাটতি ছিল বাংলাদেশেরও। 8 ম্যাচের মধ্যে মাত্র 3 বার প্রতিপক্ষের জালে বল জড়াতে পারে বাংলাদেশ। ভুটানের বিপক্ষে মোরসালির আর মালদ্বীপ ম্যাচে 2 গোল করেন রাকিব ও ফাহিম। পারভিন আক্তার, সময় সংবাদ।